আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে adminswap.com ওয়েবসাইটটার সাথে পরিচয় করাবো এবং কিভাবে অ্যাকচুয়ালি এই সাইটটা থেকে আপনারা সার্ভিস নেবেন সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বিভিন্ন প্রকার আর্নিং অ্যাপগুলোতে যেই টোকেনগুলোকে আর্নিং করে থাকি, এছাড়া বিভিন্ন ইয়ারড্রপ থেকে যে ব্যালেন্সগুলোকে রিসিভ করে থাকি, অনেক সময় সেগুলো লিস্টিং হওয়ার আগেই কিন্তু আনঅফিসিয়ালি বাই সেল হয়। তো সেই আনঅফিসিয়ালি বাই সেল আপনি কোথায় করবেন, এই বিষয়গুলো নিয়ে অনেক সময় কিন্তু আপনি স্ক্যামারের হাতে পড়ে যেতে পারেন, অনেক সময় পড়েও যাচ্ছেন, আবার অনেক সময় আপনার টাকা ইতিমধ্যে হয়তো লস চলে গিয়েছে। সঠিক সোর্স না থাকার ফলে বিভিন্ন জন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন হয়রানির মুখোমুখি হয়। অ্যাকচুয়ালি এই সমস্ত ঝামেলা থেকে আপনি যাতে নিরাপদে থাকতে পারেন সেজন্যই হচ্ছে আসলে adminswap-এর জন্ম হয়েছে। আশা করছি বুঝাইতে পারছি। তো আপনি সরাসরি ঢুকে যাবেন adminswap.com, দেখতে পাচ্ছেন। তো এইখানে আসার পরে শুরুতেই আপনি এরকম একটা কুকি নোটিফিকেশন পেতে পারেন। আপনি সিম্পলি নিচ থেকে এটা অ্যালো দিয়ে দেবেন। এটা একবারই আসবে, আর কোনো কাজ নাই। যতক্ষণ আপনি হিস্টোরি ক্লিন না করতেছেন এটা আপনাকে আর বিরক্ত করবে না। শুরুতেই এখানে লেখা দেখতে পাচ্ছেন 1000% ট্রাস্টেড অ্যান্ড সিকিউর প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার। তো এটা অ্যাকচুয়ালি গতানুগতিক কোনো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে শুধুমাত্র আমরা যারা অনলাইনে ফ্রিতে কাজ করে থাকি, বিভিন্ন ইয়ারড্রপ মাইনিং অ্যাপ দীর্ঘ সময় কাজ করার কারণে আমরা যারা ফ্রিল্যান্স করে থাকি বা ফ্রিতে কাজ করে থাকি, অ্যাকচুয়ালি তাদের জন্যই এই প্ল্যাটফর্মটা, ঠিক আছে। তো আপনারা এখানে ইউজ করতে পারেন, আপনাদের প্রয়োজনগুলো মেটাইতে পারেন। পাশাপাশি আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ইথেরিয়াম, আরবিট্রাম ইথেরিয়াম, তারপরে জিকে সেন্স ইথেরিয়াম, এরপরে বেস ইথেরিয়াম, ঠিক আছে, এই জাতীয় অনেক প্রকার, তার বিএনবি, এই গ্যাস ফিগুলো কিন্তু আমাদের দরকার হয়। তো খুব শীঘ্রই এইখানে আপনি গ্যাস ফিগুলোও কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। কারণ ইমার্জেন্সি মুহূর্তে ছোট্ট একটু গ্যাস ফির জন্য আপনার দেখা গেছে যে বড় একটা অ্যামাউন্ট কিন্তু ডিপোজিট করার প্রয়োজন পড়ে, এরকম বিভিন্ন প্রকার ঝামেলা কিন্তু আছে। বাট আপনি adminswap.com-এর মাধ্যমে কিন্তু সেই গ্যাস ফিগুলো খুব সহজে এখান থেকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এটাই আর কি। তবে এখানে সামান্য কিছু চার্জ আছে, যেরকম মনে করেন গ্যাস ফির ক্ষেত্রে হয়তো 10 টাকা আপনার এক্সট্রা হয়তো চার্জ দেওয়া লাগতে পারে, কারণ ছোট জিনিস, এখানে একটা পরিশ্রম আছে, এখানে একজন অপারেটর সেট করা আছে, তার বেতন আছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো বিবেচনা করে এখানে সামথিং আপনাকে একটুখানি চার্জ বেশি, একটা পরিমাণ মতো আছে, এখানে চার্জ করাই আছে, কোনো সমস্যা নেই। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে অর্ডার করতে পারেন, আপনার প্রয়োজনটা মেটাইতে পারেন, এই আর কি, ঠিক আছে। তো এরপরেই দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন, এটা একটু বোঝায় দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এইখানে অ্যাকাউন্ট করে ফেলবেন, এরপর আপনি যথাক্রমে এই যে এএস লেখা অর্থাৎ লোগোটা এইখানে টাচ করলেই অ্যাকচুয়ালি আপনি হোম স্ক্রিনে চলে আসবেন, কোনো সমস্যা নেই। তো ইউসেন্ড মিন হচ্ছে আপনি কোনটা এইখানে সোয়াপ করতে চাচ্ছেন। এই ওয়েবসাইটটার নামই হচ্ছে adminswap, তার মানে অ্যাডমিনের মাধ্যমে আপনি আপনার আর্নিংকৃত টোকেন বা কয়েন আপনি এখানে সোয়াপ করতে পারবেন। ভালো করে শুনে রাখেন, সোয়াপ মানে একটা থেকে আরেকটাতে আপনি পরিবর্তন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে, ঠিক আছে। তো ইউসেন্ড মানে আপনি কি পাঠাবেন আমাদের কাছ থেকে। দেখেন এখানে বেশ কিছু অপশন কিন্তু অলরেডি দেওয়াই আছে। যেমন দেখেন আমি শুরু থেকে দেখাই, ব্যাংক বিডিটি, আপনি এখানে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, বি নেটওয়ার্ক, ঠিক আছে। এটা কিন্তু মানে আনঅফিসিয়ালি বাই সেল শুরু হয়েছে, তবে দামটা এই মুহূর্তে খুবই কম। আমি অলরেডি আপনাদেরকে জানাইছি যে এটা বিক্রি না করার জন্য এই দামে। এরপরে বিকাশ বিডিটি, এরপরে রুবি আরবিএল, আপনারা এটাকে সেল করতে পারেন। সিদ্রা এসডিএ আপনারা এটাকেও সেল করতে পারেন, ঠিক আছে। ইউএসডিটি ওয়েব 20 যদি আপনাদের থাকে বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কে, আপনারা এখানে সেল করতে পারেন, সোয়াপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কথার কথা আমি এখানে সিদ্রাটা সিলেক্ট করলাম। তো ধরুন আমি 100 সিদ্রা এখানে পাঠাবো, তাহলে আমি এখানে লিখে দেবো 100, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এইটার নিচে ওই যে লিমিট 50 থেকে 2000 দেওয়া আছে, এই কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। অর্ডার করার আগে আপনি লিমিটটা পড়ে দেখবেন। যেমন এখানে লিমিট দেওয়া আছে 50টা, তার মানে হচ্ছে মিনিমাম 50টা সিদ্রা আপনি সেল করতে পারবেন। 50 থেকে শুরু করে 2000 পিস সিদ্রা আপনি একবারে সেল করতে পারবেন। যদি আপনার 2000-এর উপরে হয়, 3000 হয়, 4000 হয়, তাহলে 2000-এর একটা অর্ডার কেটে, ঠিক আছে, সোয়াপ অর্ডার কাটবেন প্রথমে, এরপর আপনি আবারও 2000-এর অর্ডার কাটবেন, বুঝাইতে পারছি। আর আপনার কাছে আছে 10টা 20টা, তাহলে কিন্তু হবে না। এখানে মিনিমাম আপনার 50টা সিদ্রা লাগবে যদি আপনি adminswap সাইটের মাধ্যমে সোয়াপ করতে চান, বুঝাইতে পারছি। ওকে, তো এইখানে 100টা সিদ্রা কিন্তু আমরা দিচ্ছি। এখন ইউগেট মানে হচ্ছে আপনি কি নেবেন, আপনি তো সিদ্রা দিচ্ছেন, সোয়াপের বিনিময়ে আপনি কি নেবেন ওই ওয়েবসাইটটা থেকে, তাহলে ইউগেট। এবার এইখানে সিলেক্ট অন, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনি ব্যাংকে নেবেন নাকি বিকাশে নেবেন, নাকি এইখানে সুই কয়েনের গ্যাস ফি আছে, সুই কয়েন নেবেন, নাকি যে ইউএসডিটি ওয়েব 20 ইউএসডিটি নেবেন, আপনি এইখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি ইউএসডিটি সিলেক্ট করে দেখেন তাহলে অটোমেটিক্যালি এখানে হিসাব বসে যাবে, তাহলে আপনি পাবেন $10.77, ঠিক আছে। অটোমেটিক্যালি এটা বসে যাবে, আপনাকে বসাইতে হবে না। আপনি যদি বিকাশে নিতে চান তাহলে এখান থেকে বিকাশটা সিলেক্ট
সিলেক্ট করেন, তাহলে দেখেন এই যে 1400 টাকা বসে গিয়েছে, ঠিক আছে, কারণ এই মুহূর্তে রেট চলতেছে 14 করে। রেটটা অল টাইম আপ ডাউন হবে, কখনো 15, 16, কখনো 13 আসতে পারে, এটা আপনারা একটু দেখে নেবেন রেটটা কত চলে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। রেটটা দেখার জন্য এই যে সোয়াপ রেটস নাও দেখতে পাচ্ছেন, এইখানে আসবেন, আসার পরে এখানে কিন্তু আপনি রেটগুলোকে দেখতে পারবেন। তো সব রেট এইখানে দেখতে পারবেন না, কিছু কিছু রেট এইখানে দেওয়া থাকবে, নো প্রবলেম। আর ওইখানে দেখা না গেলেও আপনি যখন এইখানে সিলেক্ট করবেন আপনার এইখানে কিন্তু সব কিছু দেখাবে। এইখানে যখন 1400 দেখাইছে তখন অটোমেটিক্যালি আপনার বুঝতে সুবিধা হবে, তাহলে 1400 আপনি যদি 100টা ভাগ করেন তাহলে অটোমেটিক্যালি 14 করে পড়তেছে, স্বাভাবিক একটা হিসাব চলে আসবে। এরপরে এই যে সোয়াপ নাও এইখানে ক্লিক করে পরবর্তী অপশনগুলোকে আপনাকে যেতে হবে, এটা আমরা যাব, তার আগে এইগুলো একটু আপনাদের সাথে পরিচয় করাই। এরপরে দেখেন এই যে লেটেস্ট এক্সচেঞ্জেস, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে রিজার্ভ নাও। তো এই মুহূর্তে রিজার্ভে কোন কোন টোকেন বা কোন কোন ব্যালেন্স কতটুকু আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এটা আসলে একটা সংখ্যা এখানে লিখে দেওয়া হয়। আপনাদের যদি বড় কোনো কোয়ান্টিটি থাকে আপনারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই ওয়েবসাইটের নিচেই চ্যাট অপশন আছে, আমি একটু দেখাই দিই। একদম নিচে দেখেন চ্যাট অপশন আছে, আপনারা এখান থেকে চ্যাট করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, যেখানে ছিলাম সেইখানে একটু চলে আসি। এরপরে দেখেন লেটেস্ট সোয়াপ, যেগুলো হচ্ছে লেটেস্ট কমপ্লিট করা হয়েছে আর কি, ঠিক আছে। তো এইখানে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেমটা শো করবে, তারপরে সে কি পাঠাইছে, কি রিসিভ করছে, ঠিক আছে, এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই যে দেখেন এখানে কনভার্ট হয়েছে কততে কততে, ঠিক আছে। তারপরে ফাইনালি অ্যাপ্রুভ হলে এইগুলো কিন্তু এখানে মেসেজগুলো শো করবে, ডেট তারিখ সহ, আপনি দেখে নিতে পারেন, নো প্রবলেম। এরপরে লেটেস্ট ইয়ারড্রপ সেকশনে আপনি বিশেষ যে ইনফরমেশন বা ইয়ারড্রপগুলো আছে এখানে একটা তালিকা থাকবে, খুব শীঘ্রই এটা আপডেট করা হবে, আপনারা এগুলোকে দেখে নিতে পারবেন এক নজরে। কথার কথা, আপনি এই ওয়েবসাইটে আসছেন, তাহলে লেটেস্ট যে ইয়ারড্রপটা চলতেছে আপনি চাইলে সেটাতে ক্লিক করে জয়েন হয়ে নিতে পারেন, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি এই সাইটটাকে বানানোই হচ্ছে আপনাদের হেল্প করার জন্য, যারা আপনার ফ্রিতে কাজ করেন, ঘরে বসে কাজ করেন, এবং আপনাদের সেই কষ্টের টাকাটা যাতে প্রতারকরা মেরে না নিয়ে যায়, সেজন্যই হচ্ছে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটার হেল্প নিতে পারেন, ঠিক আছে। রিসেন্টলি আপনারা জানেন আর্নিং স্টার টেলিগ্রাম গ্রুপে এক বদমাইশ আছে যে বিভিন্ন অ্যাডমিনের নাম ব্যবহার করে অনেকেরই টাকা পয়সা কিন্তু মেরে খাচ্ছে। বি কেয়ারফুল। আমি আবারও বলছি, টেলিগ্রামে আমি কারোর সাথে যোগাযোগ করি না, কাউকে ইনবক্স করিও না, ইনবক্সের উত্তরও দেই না। একমাত্র মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ, যদি পার্সোনালি আমার সাথে কথা বলতে চান। আর যদি আপনি যে জিনিসগুলো রানিং আছে এই ওয়েবসাইটে, তো এই যে রানিং আছে কী কী আপনি এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে, যে এই ওয়েবসাইটে কী কী রানিং আছে। এই যে দেখতে পাচ্ছেন বি নেটওয়ার্ক রানিং আছে, রুবি আরবিএল রানিং আছে, সিদ্রা এসডিএ কিন্তু রানিং আছে। ম্যাক্সিমাম যেগুলো অনলাইনে আনঅফিসিয়ালি বাই সেল হয় সেগুলো কিন্তু এইখানে পেয়ে যাবেন। সুতরাং এইগুলাকে সেল করতে হলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি আপনি ডেস্কটপ পিসি ব্যবহার করেন, আমি তো ফোন থেকে দেখাচ্ছি, তার কারণ হলো ফোন ইউজার বেশি, এই জন্য এই উপরে কিন্তু কিছু ইনফরমেশন আছে, ফোন স্ক্রিনের কারণে ওইগুলো দেখাচ্ছে না। আমি একটুখানি আপনাদেরকে এখান থেকে ডেস্কটপ সাইট করি, তাহলে জিনিসগুলো দেখাবে। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট যদিও করছি, বাকি ইনফরমেশনগুলো এখনও আসে নাই। তো যাই হোক, পরে এক সময় আমি ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাই দেবো। আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিই, একদম উপরে এইখানে আপনি অফলাইন, অনলাইন এরকম বেশ কিছু অপশন পাবেন, ঠিক আছে। তো অফলাইন যদি দেখেন তাহলে বুঝবেন এই মুহূর্তে যিনি কম্পিউটার অপারেটর আছে, যিনি এগুলোকে হ্যান্ডেল করে, যিনি যে অ্যাডমিন, তিনি এই মুহূর্তে অনলাইনে নাই। তো সেক্ষেত্রে আপনারা অর্ডার দেওয়া থেকে বিরত থাকবেন। আর যদি আপনাদের হাতে সময় থাকে, মনে করতে পারেন যে হ্যাঁ অর্ডার পরে কমপ্লিট করলে হবে, তাহলে আপনি অর্ডার করে দেবেন। বাট একটা টাইম আছে, যেরকম রাত 9টা থেকে সকাল 9টা, এই টাইমের মধ্যে কোনো অর্ডার প্রসেস করা হয় না। আপনি যদি দেখা গেছে রাত 2টার সময় অর্ডার প্রসেস করছেন, তাহলে সে ওই মুহূর্তে অপারেটর ঘুমাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অর্ডার কমপ্লিট হবে সকাল 9টার পরে, কারণ সকাল 9টার পরে এই ওয়েবসাইট adminswap.com-এর যিনি অপারেটর আছেন তার টাইম শুরু হবে আর কি, অফিসিয়াল টাইম। বুঝাইতে পারছি আশা করি। সুতরাং রাত 2টা, 3টা, 4টা আপনি অর্ডার যে কোনো সময় করতে পারেন, বাট প্রসেস হবে টাইমের পরে, অর্থাৎ রাত 9টা থেকে সকাল 9টা অপারেটর কিন্তু ঘুমে থাকবে বা তার কাজে থাকবে। বুঝাইতে পারছি আশা করি। সব জিনিসগুলো খুঁটিনাটি আলোচনা করতেছি যাতে মোটামুটি আপনারা বুঝতে পারেন আর সমস্যা যাতে না হয়। ওকে, এরপরে আপনার এই ওয়েবসাইটটার সাথে যদি আপনি লেনদেন করে হ্যাপি ফিল করেন, তাহলে এখানে আপনি একটা রিভিউ করতে পারেন, যে এখানে রেটিং দিতে পারেন, সাবমিট রিভিউ দিয়ে দেবেন, বাস হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে মোবাইল নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এখানে ইমেল আছে, ইমেলেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একদম নিচ থেকে যদি উপরে একবারে যেতে চান, যে এখানে তীর চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করেন, একদম টান দিয়ে আপনাদেরকে উপরে নিয়ে যাবে। ওকে, তো মোটামুটি বুঝতে পারছেন মূল থিমটা আশা করি। এখন কিভাবে আপনারা অ্যাকচুয়ালি adminswap.com-এ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, লগ ইন করবেন, অর্ডার কাটবেন, আমি এটা আপনাদেরকে দেখাবো। তো একদম ডান পাশে দেখেন 3 মেনু আছে, 3 লাইন মেনু। এইখান থেকে লগ ইনে প্রথমে ক্লিক করেন, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করলেই অ্যাকচুয়ালি লগ ইন পেজটা আপনাদের সামনে চলে আসবে। দেখেন এইখানে বলা আছে সোয়াপ ইউর ইয়ারড্রপ টোকেন টু USDT উইথ 1000% ট্রাস্ট, ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি আশা করি। এইখানে টাকা মারে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। তো যাই হোক, এবারে হচ্ছে নিউ রেজিস্ট্রেশন। একদম দেখেন লগ ইনের পরে যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ, এখানে একটা অপশন আছে,
এখানে একটা ক্লিক করে দেন। সাইন আপ ফর্ম আসার পরে এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাচ্ছেন। অবশ্যই চেষ্টা করবেন আইডি কার্ড অনুসরণ করে ফার্স্ট নেম লাস্ট নেম বসানোর জন্য। ইমেল অ্যাড্রেস অপশনে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নাম্বারে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা বসাবেন, সেম পাসওয়ার্ডটা এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আবারও একবার বসিয়ে দেবেন। এইখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই পাসওয়ার্ডটার ভিতরে কিন্তু অবশ্যই একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা সিম্বল মানে যে কোনো চিহ্ন টিহ্ন জাতীয় জিনিস, এই জিনিসগুলো লাগবে। পাশাপাশি হচ্ছে নাম্বার। তো এই 4টা জিনিসকে মিক্স করে একটা ভালো পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা আই অ্যাগ্রি উইথ, এইখানে একটা চেকমার্ক করে দেবেন। এরপরে সাইন আপ নিচে থাকা বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম আসবে, আপনারা পাসওয়ার্ডটা সেভ দিয়ে দেবেন ভবিষ্যতে যাতে পাসওয়ার্ড এন্টার করা ছাড়াই ঢুকতে পারেন, এই আর কি। এরপর একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। এরপরে কান্ট্রি যদি আপনার অন্য কোনো কান্ট্রি হয়ে থাকে সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে ইউজার নেম বসাইছি, কান্ট্রি বসাইছি, মোবাইল নাম্বার বসাইছি। অ্যাড্রেসের ঘরে আপনার অ্যাড্রেসটা টাইপ করে দিবেন। স্টেটের ঘরে আপনার বিভাগটাকে টাইপ করে দিবেন। জিপ কোড আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা পোস্ট কোড আছে, সেটা এখানে বসায় দেবেন। আপনার সিটিটা বসায় দিবেন বা সাবমিট একটা ক্লিক করে দেবেন। এর পরবর্তী অপশনে আপনাকে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। চলে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসে, ঠিক এইরকম করে একটা 6 সংখ্যার কোড পাবেন। এই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেন। অটোমেটিক্যালি জাস্ট কোডটা সাবমিট হয়ে যাবে, আপনাকে আর কিছুই করতে হবে না। কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসছেন, ঠিক আছে। তো এইখানে টোটালি আপনার হিসাব কিতাব দেখাবে এ পর্যন্ত কতগুলো আপনার অ্যাপ্রুভ হয়েছে, তারপরে পেন্ডিং আছে, এরপরে ক্যান্সেল হয়েছে, রিফান্ড হয়েছে, টোটাল কতগুলো করেছেন সমস্ত কিছু কিন্তু দেখাবে। অ্যান্সার টিকিট, আপনি পর্যন্ত কোনো টিকিট করেছেন কিনা হেল্পের জন্য, সব কিছু কিন্তু আপনার এখানে দেখাবে, ঠিক আছে। মোটামুটি আমাদের জয়েনিং প্রসেস রেজিস্ট্রেশনটা কমপ্লিট। এখন কিভাবে আমরা অর্ডার প্লেস করব সোয়াপের জন্য সেটা এখন দেখব। একদম বাম পাশে দেখতে পাচ্ছেন লোগো আছে এএস লেখা, এটার উপর একটা ক্লিক করে দেন, তাহলে হোম স্ক্রিনে আপনাদেরকে নিয়ে আসবে। কোনো সমস্যা নাই, আপনি লগ ইন অবস্থায় আছেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনি লগ ইন অবস্থায় আছেন কিনা এটা দেখার জন্য এই যে ডান পাশে 3 লাইন মেনু, এখানে ক্লিক করেন। এই যে দেখেন ডান পাশে লগ আউট অপশন রয়েছে এবং বাম পাশে ড্যাশবোর্ড অপশন রয়েছে, তার মানে হচ্ছে আপনি লগ ইন অবস্থায় আছেন। তো কেটে দিই আমরা ক্লোজ বাটনটা দিয়ে। এবারে আপনি সিম্পলি এইখান থেকে অর্ডারটা প্লেস করবেন, ঠিক আছে। আপনি কি দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। কথার কথা আমি এইখান থেকে সিদ্রা দিব, বেশি না, আমি মিনিমাম 50টা। সুতরাং এটা অবশ্যই একটু আগে আলোচনা করেছি, এইখানে লিমিটটা দেখে নেবেন। লিমিটের কম এইখানে বসাবেন না, ঠিক আছে। ওকে, ইউ গেট, আপনি পেমেন্টটা কিসে নেবেন সোয়াপ করে। তো এইখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এই যে বিকাশ বিডিটি দেখতে পাচ্ছেন, ওকে 700 টাকা অ্যামাউন্ট অটোমেটিক্যালি বসে গিয়েছে। এবারে সিম্পলি এখান থেকে এই যে সোয়াপ নাও দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে লিমিট কিন্তু দেওয়া আছে, বিকাশে যদি আপনি পেমেন্ট চান তাহলে মিনিমাম 500 একটা লিমিট দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো পরবর্তী পেজে দেখেন একটা এক্সচেঞ্জ আইডি ক্রিয়েট হয়েছে। এই এক্সচেঞ্জ আইডিটা দিয়ে যে কোনো সময় আপনি আপনার হিস্টোরি চেক করতে পারেন, আপনি ট্র্যাকিং করতে পারেন যে আপনার এই সোয়াপ অর্ডারটা কী পরিমাণ বা কোন অবস্থায় আছে। তো সেন্ডিং ডিটেলস দেখতে পাচ্ছেন যে সিদ্রা দিবেন, কারেন্সি হচ্ছে এসডিএ, অ্যামাউন্ট হচ্ছে 50টা। তো এখানে কোনো প্রকার চার্জ রাখা হয় নাই, এক্সট্রা কোনো চার্জ কাটা হবে না। টোটাল সেন্ডিং অ্যামাউন্ট ইনক্লুডিং চার্জ হচ্ছে 50টা এসডিএ। আপনি কি রিসিভ করবেন, বিকাশ, কারেন্সি হচ্ছে বিডিটি, অ্যামাউন্ট হচ্ছে 700 টাকা। এইখানেও আপনাকে কোনো প্রকার চার্জ করা হয় নাই। ওকে, ইওর বিকাশ ওয়ালেট নাম্বার, এইখানে আপনি আপনার বিকাশ ওয়ালেট নাম্বার বা ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এইখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিলাম, কনফার্ম এক্সচেঞ্জ, এইখানে একটা ক্লিক করে দেব। সো পরবর্তী অপশনে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন প্রুফ, এইখানে আপনাকে ট্রানজ্যাকশন প্রুফ দিতে হবে। প্রথমেই দেখেন বলতেছে সেন্ড ইউর সিদ্রা কয়েন এসডিএ টু দিস অ্যাড্রেস, ঠিক আছে। এখানে আপনাদের জন্য বাংলাতেও করে দেওয়া হয়েছে যে এই অ্যাড্রেসে আপনারা সিদ্রা কয়েন সেন্ড করেন। ওকে, তো এই যে অ্যাড্রেসটা জাস্ট এইখানে চাপ দিবেন, চাপ দিলেই দেখেন অ্যাড্রেসটা হয়ে গেছে। এখান থেকে কপি করে নেন, কপি করে নিয়ে আপনারা আপনাদের সিদ্রা ওয়ালেট থেকে এই অ্যাড্রেসে সিদ্রাটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনাদের যে সিদ্রা অ্যাড্রেসটা আছে সেই সিদ্রা অ্যাড্রেসটা যে ইওর সিদ্রা অ্যাড্রেস ঘরে বসায় দেন। ইওর বিকাশ নাম্বার, এইখানে বিকাশ নাম্বারটা বসায় দেন। যদি একটু আগে কিন্তু আমরা বিকাশ নাম্বার দিছি, তারপরও আপনি চাইলে এইখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিতে পারেন। এইখানে যদি বিকাশ নাম্বার বসেন তাহলে এখানে +88 দিয়ে শুরু করতে হবে। একদম শুরুতে যখন আমরা বিকাশ নাম্বার দিছি সেইখানে 01 থেকে শুরু করলে নো প্রবলেম, বাট এই পেজে বিকাশ নাম্বারটা +88 অর্থাৎ কান্ট্রি কোড সহ দেবেন। এরপরে ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার উইথ কান্ট্রি কোড, এখানে +88 যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, আপনি আদার্স কান্ট্রিতে থাকলে আপনি আপনার সেই কান্ট্রির মানে পুরো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুবই আর্জেন্ট, এটা আপনাকে দিতেই হবে। কারণ হচ্ছে
কোনো এক কারণে দেখা গেছে যে আপনার এই ট্রান্সফারে ঝামেলা হয়েছে, অথবা দেখা গেছে যে আপনি যে বিকাশ নাম্বার দিয়েছেন বিকাশে টাকা ঢুকতেছেন না, লিমিট শেষ, তখন আপনার সাথে যাতে যোগাযোগ করা যায় এই কারণে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আশা করছি বুঝাইতে পারছি। তো এভরিথিং যখন আপনি দিয়ে দেবেন, আমি একটু বসাইয়ে দিই। সো দেখতে পাচ্ছেন এইখানে এভরিথিং আমি কিন্তু বসাই দিছি। বসাই দেওয়ার পরে ফাইনালি সাবমিট একটা ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের সোয়াপের ফাইনাল একটা প্রসেস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে সাকসেস, অ্যাডমিন উইল রিভিউ ইওর রিকোয়েস্ট। এইখানে আপনার রিকোয়েস্টটা মোটামুটি এই ওয়েবসাইটের অ্যাডমিনের কাছে পৌঁছে যাবে, যিনি অপারেটর আছেন তিনি তখন সব কিছু মিল করে দেখবেন যে অরিজিনালি আপনি সিদ্রা পাঠাইছেন কি না, এই যে আপনার প্রমাণ এভরিথিং তিনি দেখে নেবে। ফাইনালি হচ্ছে তিনি আপনাকে পেমেন্ট করে দিলে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। আশা করছি বুঝাইতে পারছি। তো এতটুকুই প্রসেস। আপনি চাইলে যেটা প্রিন্ট করে রাখতে পারেন, ডাউনলোড দিয়েও রাখতে পারেন, নো প্রবলেম। যে কোনো সময় অর্ডার করার জন্য আপনি এই এএস লোগোর উপরে ক্লিক করেন, তাহলে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, মানে একদম প্রথম স্ক্রিনে চলে আসবেন। আপনি চাইলে আরও অর্ডার করতে পারেন। আর আপনার ড্যাশবোর্ডের কী অবস্থা দেখতে চাইলে আপনি এই যে 3 লাইন মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ডে একটা ক্লিক করেন, বাস ওকে, আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেখানে আপনি দেখবেন এই যে পেন্ডিং এক্সচেঞ্জ। যেহেতু মাত্র আপনি একটা রিকোয়েস্ট করেছেন, এই কারণে কিন্তু এইখানে একটা পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে এবং টোটালে 1 কিন্তু বসে গিয়েছে। এবং টোটাল এ পর্যন্ত কতটুকু ব্যালেন্স আপনি করেছেন এভরিথিংয়ের হিসাব কিতাব কিন্তু এইখানে থাকবে, আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো বন্ধুরা, আবারও একবার হোম স্ক্রিনে আমরা একটু চলে আসলাম। অর্ডার সংক্রান্ত আপনার যদি কাস্টম কোনো অর্ডার থাকে বা বিগ অর্ডার থাকে, সোয়াপ করতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যাট অপশনটা ইউজ করবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে চ্যাটিং এরিয়া, এইখানে নর্মালি ক্লিক করেন, তাহলে আপনার নাম দিয়ে এইখানে চ্যাটিং এরিয়া চলে আসছে। আপনি আপনার প্রবলেমগুলো এইখানে জানায় দেন বা সেন্ড করে দেন। এটা অটোমেটিক্যালি যিনি অপারেটর আছে তার কাছে কিন্তু এই নোটিফিকেশনটা চলে যাবে, তিনি আপনাকে ইনস্ট্যান্টলি রিপ্লাই করবে, কোনো সমস্যা নেই। এই চ্যাটিং সেকশনটা আরও একটু ডেভেলপমেন্ট বাকি আছে, এখনও কাজ চলতেছে, ঠিক আছে, নো প্রবলেম। পাশাপাশি আপনাদের কাছে এইখানে কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যে নিচে দেওয়া, আপনারা এটাতেও কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো প্রাথমিকভাবে অ্যাডমিন সোয়াপের এতটুকুই টিউটোরিয়াল। আশা করছি এখন থেকে আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন এবং আপনাদের বিশেষ প্রয়োজনে টোকেন যদি সেল করার প্রয়োজন হয় করতে পারেন, যদি গ্যাস ফির প্রয়োজন হয় সেই গ্যাস ফিগুলো অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করছি এই adminswap.com ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের হেল্প হবে এবং যেই সমস্ত প্রতারকগুলো আপনাদের ব্যালেন্সগুলোকে নিয়ে যাচ্ছিল সেগুলো থেকে আপনারা নিরাপদে থাকবেন। রিমেম্বার, আবারও বলছি, এইখানে আপনি ডাইরেক্টলি দুইটা জিনিসের মাধ্যমে এই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর একটা হচ্ছে নিচে চ্যাট এরিয়া। এই চ্যাট এরিয়াটা আপনি পাবেন তখনই যখন আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করা ছাড়া কিন্তু এই চ্যাট এরিয়াটা আপনার কাছে শো করবে না। বোঝাইতে পারছি আশা করি। সুতরাং চেষ্টা করবেন সব কিছু সঠিকভাবে বসিয়ে কাজ করার জন্য, এটাই আর কি। তো যাই হোক, মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।